মেকআপ রুমে শাকিব খানকে শটগান দিয়ে তারা আটকাইছিল। মান্নার ভক্ত, সালমান শাহর ভক্ত, জনি চৌধুরীর ভক্ত বসে থাকতে পারে, কিন্তু শাকিব খানরা কখনোই বসে থাকবে না। যদি কোনো ক্ষেত্রে শাকিব খানের ক্ষতি হয়ে যায় তাহলে এর দায়ভার সম্পূর্ণ রাষ্ট্র, আর রাষ্ট্রকে উলটপালট করার জন্য শাকিব খানই যথেষ্ট। শাকিব খানের মারাত্মক প্রেম চলতেছে, এফডিসির 90% মানুষ ঘৃণা করে। শাকিব খানের হিংসা চলে, শাকিব খানের স্টারডমে চলে। আজকে কোনো কিছু হয়ে যায় আমরা সিনেমা একবার ধ্বংস। শাকিব খানের নিরাপত্তা সর্বোচ্চ চাই। আমরা নাম বলবো না, অনেকে আছেন তারা শাকিব খানের ক্ষতি করতে পারে। যদি কোনো ক্ষেত্রে শাকিব খানের ক্ষতি হয়ে যায় তাহলে এর দায়ভার সম্পূর্ণ রাষ্ট্র, আর রাষ্ট্রকে উলটপালট করার জন্য শাকিব খানই যথেষ্ট। শাকিব খানরা বসে থাকবে না। মান্নার ভক্ত, সালমান শাহর ভক্ত, জনি চৌধুরীর ভক্ত বসে থাকতে পারে, কিন্তু শাকিব খানরা কখনোই বসে থাকবে না। শাকিব খানরা শাকিবের কিছু হলে জীবন বিলাই দিতেও দ্বিধাবোধ করবো না। তো সুতরাং শাকিব খানকে, যেহেতু শাকিব খান রাষ্ট্রের সম্পদ, রাষ্ট্রের রত্ন, শাকিব খানকে পরিপক্ষভাবে সুরক্ষা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। যেহেতু শাকিব খান সর্বোচ্চ চূড়ায় পৌঁছায় গেছে তুফানের পরে, এনিহাও কোনো একটা ঘটনা ঘটতেও পারে। কারণ এফডিসির কিছু মানুষজন আছে যারা রাষ্ট্রের বাংলাদেশ চলচ্চিত্রের কাজ না করে খালি খোঁচাখুচি করে। সেই ক্ষেত্রে আমরা সরকারের কাছে, শাকিব খানরা সারা বাংলাদেশের মানুষ শাকিব খানের নিরাপত্তা চাই, শাকিব খানের নিরাপত্তা চাই। কারণ 2017 সালে শাকিব খানকে এফডিসিতে পিস্তল সহ, আমরা তো যারা শাকিব খানের খবর জানি, শুটিংয়ের মেকআপ রুমে শাকিব খানকে শটগান দিয়ে তারা আটকাইছিল, কিন্তু তখনও তার বিচার হয় নাই। বিএফডিসির যারা নির্বাচিত সদস্য আছে তারা সে বিচার করে নাই। তারপরে আবার একটা ঘটনা ঘটছিল নির্বাচনকালীন সময়ে, শাকিব খানকে তারা ঘাড় ধাক্কা দিয়ে বের করছে মিশা সওদাগর। সে না থাকলে শাকিব খানের একটা দুর্ঘটনা হয়ে যেত। তো শাকিব খান যদি মারা যায় তো দেশের ক্ষতি হবে। এই শাকিব খানরা বসে থাকবেন না। মান্না, সালমান শাহ ওদের ভক্ত বসে থাকতে পারে, শাকিব খানরা বসে থাকবে না। সেজন্য রাষ্ট্রের কাছে আমরা শাকিব খানের নিরাপত্তা চাই, নিরাপত্তা চাই। আবার বলতেছি শাকিব খানের নিরাপত্তা চাই। কারণ তুফান এমন পর্যায়ে শাকিব খানকে নিয়ে গেছে, ইন্টারন্যাশনাল লেভেলের খেলোয়াড় সে আর ওই টুকটাক সিনেমা করবে না। এই জন্য অনেকের কাছে এটা খাতারনাক হইতে পারে। যেমন অনেক প্রডিউসার আছে তাকে চান যে নর্মালি ছবিগুলো সে করুক। এখন একজন স্টার শাকিব খানের তোর সিনেমা করে ভাত খাইতে হইব না, কি ভাই খাইতে হইব? শাকিব খান এখন তার ভক্তদের জন্য তার শেষ জীবনে কিছু করে রাখতে চায়, আর আগামী 10-15 বছর সে সিনেমা করবে, আর 10টা-12টা সিনেমা, 20টাই সিনেমা করবে। এনাফ, দ্যাটস ইট। আর শাকিব খানের আমাদের বেশি সিনেমা লাগবে না। অতটুকু মান কোয়ালিটি ধরে শাকিব খান সিনেমা করবে। এফডিসির কোনো পরিচালকরা আমরা বিরোধ করি না। যারা নতুনরাই সিনেমা ইন্ডাস্ট্রি ঘুরাইছে, এই যে জোয়ার দেখতেছেন, এটা নতুনদের। হিমালয় স্টাফ, দীপু খান, রায়হান রফি, রেদন রানী, অনন্য মামুন, এরাই কিন্তু বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রিতে ঘুরাইতেছে। নতুনদের তারা বরণ করতে পারে না। তারা হচ্ছে এফডিসির পুরনো যারা পরিচালক প্রযোজক আছে, তারা নতুনদের বরণ করতে না পারার কারণে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির এই দশা। শাকিব খানকে আসলে কারোর সাথে তুলনা বা কোনো সিনেমার সাথে তুলনা করে কথা বলতে চাই না। শাকিব খানের জায়গায় শাকিব খান নাম্বার 1 এবং উনি ওনার জায়গায় সর্বোচ্চ। এখানে কারোর সাথে তুলনা দিয়ে কোনো সিনেমার সাথে আমি দেখতে চাই না। আমি বলতে চাই শাকিব খান নাম্বার 1 এবং সবসময় নাম্বার 1। এবং শাকিব খানের নিরাপত্তার জন্য আমরা সরকারের কাছে আকুল আবেদন যে আপনারা শাকিব খানের নিরাপত্তা দিবেন এবং শাকিব খান যেন সঠিকভাবে ওনার কাজটুকু করে যেতে পারে সেই প্রত্যাশা আমরা রাখছি। এবং সরকারের কাছে আকুল আবেদন যে শাকিব খানের নিরাপত্তা সর্বোচ্চ চাই। শাকিব খানের অভিনয় টপ নচ। শাকিব খানের অভিনয় নিয়ে যারা কথা বলে আসলে তারা সিনেমা দেখে নাই। শাকিব খানের কিছু মানুষ বলে যে শাকিব খানের অভিনয় এনে ভালো করেছে, এখানে না। শাকিব খানের অভিনয় একদম শুরু থেকে ভালো ছিল। যারা ছবি দেখা নাই, তারা 12টা খুনি দেখা নাই, তারা খুনি সিদ্ধা দেখা নাই, তারা আরও এরকম ছবি দেখা নাই। তারা দেখতো অবশ্যই শাকিব খানের ছবি শুরু থেকে টপ নচ ছিল। কিন্তু 2000 আসলে পরে বাংলাদেশে কিছু বস্তা পরিচালক, বস্তা প্রডিউসার যেমন তুফানের আটকানোর জন্য চেষ্টা করেছিল, যেমন শাকিব খানের জিম্মি করে 8 থেকে 2015 পর্যন্ত শাকিব খানের ক্যারিয়ারটা ধ্বংস করে দিচ্ছে। আপনারা হিংসা করেন না, হিংসা করা কেউ কোনোদিন বড় হইতে পারে নাই। আপনারা শাকিব খানের অ্যাপ্রিসিয়েট করেন। শাকিব খানের অ্যাপ্রিসিয়েট করার পরে আপনারা প্রযোজকরা 1-1.5 কোটি টাকার ছবি না বানিয়ে আপনার 2-3 জন কোলাবোরেশনে আপনার ছবি বানান, 6-7 কোটি ছবি বানান, দেখবেন ইনশাআল্লাহ আপনাদের সুদিন ফিরে আসবে। তবে হিংসা করে না। এফডিসির 90% মানুষ ঘৃণা করে। শাকিব খানের হিংসা চলে, শাকিব খানের স্টারডমে চলে। শাকিব খান যেই খারাপ ছবি করে যে হিট দেয়, কোনো নায়ক পারে না। এই স্টারডমের কারণে মানুষের চলে, মানুষ অ্যাপ্রিসিয়েট করে না। মানুষে অ্যাপ্রিসিয়েট করে না, এই জন্য আমরাও মানুষের অন্য নায়ক অ্যাপ্রিসিয়েট করি না। ঠিক আছে, শাকিব খানের কাজ অ্যাপ্রিসিয়েট করবো, শাকিব খানের লেভেল আসবো, তারপর আমরা ইনশাআল্লাহ অ্যাপ্রিসিয়েট করবো। আমি শাকিব খানকে একটা বার্তা দিতে চাই, এখন আপনি আপনার লাইফের কেরিয়ার পিক টাইমে আছেন। সো আপনি নিজেকে বেছে চলতে হবে গুনে সালমান খানের মতন। সো আপনি একটা রাষ্ট্রীয় সম্পদ, ইউ আর অ্যান অ্যাসেট।
অফ আওয়ার কান্ট্রি। সো আপনার একটু পেছে পেছে চলতে হবে, আপনাকে রাষ্ট্র প্রোটোকল মেনটেন করতে হবে এবং রাষ্ট্রের কাছে আপনার আবেদন করতে হবে প্রোটোকলের জন্য। আর আমরা বলবো যে রাষ্ট্র যাতে তাকে প্রোটোকল, কারণ সে হলো আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি অ্যাসেট। সে যদি আজকে কোনো কিছু হয়ে যায় আমরা সিনেমা ইন্ডাস্ট্রি একবার ধ্বংস, কারণ উনি ছাড়া আর কেউ ছবি হিট দিতে পারে। আর জীবন কি হুমকির মুখে আছে কিনা এরকম? অবশ্যই আমি মানে অনলাইনে একটা ভিডিও ঘোরাঘুরি করতেছে, কোনো একজন গায়ক নাকি মানে বয়স্ক একজন গায়ক নাকি নায়ক দাঁড়িয়েওয়ালা, উনি বলতেছে শাকিব খানের মারা যাওয়ার প্রেমিক চলতেছে। আমরা শিউ না, তবে এটা ফেলানোর মতো না। আপনি যেন অতীতে অতীতে সালমান শাহের সাথে করছে, আর একটা বাংলাদেশের নায়ক ছিল সালমান শাহ আগে, ওনার নাম জানি না, ওনাকে কিন্তু মারা হুকুম করেছে কিন্তু কেউ জানে না। হতেও পারে, কারণ হিংসা চলতেছে। আপনি বলেন বাংলাদেশে মিডিয়া পার্সন যারা আছে, এভরি সেকেন্ড যারা আছে, কারা চলে না, প্রত্যেকটা লুক চলতেছে শাকিব খানের স্টারডমে। ওনার স্টারডমে দেখেন আপনি